যেই সরকার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষা করতে পারবে না, ওই সরকার আমরা মানি না। যেই উপদেষ্টা বাক স্বাধীনতার নামে আমার নবীর বিরুদ্ধে কলম ধরবে, ওই উপদেষ্টার উপদেষ্টাগিরি আমরা মানি না। তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, কাদের রক্তের উপর ক্ষমতায় বসেছ? কাদের রক্তের উপর এই দেশ স্বাধীন হয়েছে? ইতিহাস ভুলে গেছো? 1757 সাল নবাব সিরাজউদ্দৌলার সেই পলাশির আম্রকাননের ইতিহাস থেকে শুরু করে 1831 সালের বালাকোটের ইতিহাস থেকে শুরু করে 1857 সালের সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে 1947 সালের দুই দ্বিজাতি তত্ত্ব থিওরির উপর ভিত্তি করে মুসলমানদের আলাদা স্বাধীন রাষ্ট্র আন্দোলন থেকে শুরু করে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে 24 জুলাই আন্দোলন পর্যন্ত যত রক্ত ঝরেছে তার 90% বেশি রক্ত এদেশের মুসলমানেরা দিয়েছে। মুসলমানদের রক্তের উপর যে দেশ তৈরি হয়েছে, মুসলমানদের রক্তের উপর যে দেশ স্বাধীন হয়েছে, মুসলমানদের রক্তের উপর যেই গদিতে তোমরা গেছো, ওই গদিতে বসে তোমরা মুসলমানদের নবীর নামে কটূক্তি করবে আর মুসলমানরা সেটি সহ্য করবে, এটি হবে না। অতএব সাবধান করে দিতে চাই, বরং আরো স্পষ্ট করে বলতে চাই যে জুলাই বিপ্লবের সময় লাশের সারি দেখা গেছে। যারা এই জুলাই বিপ্লবের হাজার হাজার মানুষকে হত্যা করেছে তাদেরও ক্ষমা হতে পারে, কিন্তু আল্লাহর নবীর নামে কটূক্তিকারীর কোনো ক্ষমা আছে? কেন ক্ষমা নাই তাকে জানেন? এই জন্য ক্ষমা নাই যা যিনি ক্ষমা করবে উনি তো দুনিয়াতে নাই। ক্ষমা করবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তুমি কটূক্তি করেছো আল্লাহর নবীর নামে, আল্লাহর নবী দুনিয়াতে জীবিত আছে? তো ক্ষমার কোনো রাস্তা আছে? ক্ষমার কোনো রাস্তা নাই। অতএব তোমরা জুলাই বিপ্লবের সময় যেমন লাশের সারি দেখেছো, বাংলাদেশের 16 কোটি মানুষ আর 3 থেকে 3.5 কোটি আহলে হাদিস, তারা আল্লাহর নবীর সম্মানের জন্য, ইজ্জতের জন্য ওই রকম লাশ নিহত হয়ে যাবে, তবু আল্লাহর নবীর সম্মানকে রক্ষা করেই ছাড়বে ইনশাআল্লাহ।